ইসলামিক স্কলার জাকির নায়েক আসবে, সেখানে ভারত ভেটো দেয়, যার কারণে বাংলাদেশ ইন্টারিম সরকার জাকির নায়েককে আসতে মানা করে। এটা বাংলাদেশের সরকারের রাজনৈতিক একটি অবক্ষয়। ভারত বাংলাদেশে কত ছোট ছোট বিষয়ে তার আধিপত্য বিস্তার করেছে। জাকির নায়েক যদি বাংলাদেশে আসে ভারতের কাছে হস্তান্তর করতে, কেন? উপমহাদেশে মুসলমানরা হচ্ছে যে উপমহাদেশের সবাই কমন শত্রু। বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সকল ভাই বোনদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এখানে আমরা সমবেত হয়েছি এক বাংলাদেশ ইন্টারিম সরকার কর্তৃক এক মেরুদণ্ডহীন এবং অমর্যাদাপূর্ণ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাতে। বিশিষ্ট স্কলার জাকির নায়েক বাংলাদেশ ভ্রমণ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ঠিক তারপরেই ইন্টারিম সরকার কি করলো? নির্বাচন এবং আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে জাকির নায়েক বাংলাদেশ সফর অনুমতি দিল না। এটা বাংলাদেশের সরকারের রাজনৈতিক একটি অবক্ষয়। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ জনগণকে বৈদেশিক রাজনৈতিক চাপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অজুহাত দিয়ে তাদের ধর্মীয় চর্চা কোনোভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। আমরা দেখেছি গত 15 বছরে খুনি হাসিনা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটু একটু করে কিভাবে ভারতের কলোনিতে রূপান্তর করেছে। আমরা দেখেছি ভারত এই হাসিনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তাদের আধিপত্য বিস্তার করেছে। 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমাদের শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল না, এই গণঅভ্যুত্থান ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা ভেবেছি 5 আগস্টের পরে যে বাংলাদেশের যে নতুন সরকার আসবে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে, তারা কোনো ভারতীয় দাসত্ব করবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি এই 90% মুসলমানের দেশ বাংলাদেশে বিশিষ্ট ইসলামিক স্কলার জাকির নায়েক আসবে, সেখানে ভারত ভেটো দেয়, যার কারণে বাংলাদেশ ইন্টারিম সরকার জাকির নায়েককে আসতে মানা করে। শুধুমাত্র নির্বাচনী অজুহাত দেওয়ার কারণে তারা জাকির নায়েক অজুহাত দিয়ে তারা জাকির নায়েককে আসতে নিষেধ করে। এটা হয়তো আপনাদের কাছে মনে হবে এটা অত্যন্ত ছোট বিষয়, কিন্তু এটা কোনো ছোট বিষয় নয়। আপনারা একবার ভাবুন যে ভারত বাংলাদেশে কত ছোট ছোট বিষয়ে তার আধিপত্য বিস্তার করেছে। আমরা বলতে চাই 5 আগস্টের পরে এই বাংলাদেশ আর কখনোই ভারত কিংবা অন্যান্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। নির্বাচনের কথা বলার আগে আমরা নিউজ মিডিয়াতে দেখছি যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী খুব সম্ভবত বলছেন যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে ভারতের কাছে হস্তান্তর করতে। কেন? এটা কেন? আপনারা জানবেন যে বর্তমান ভারতীয় যে প্রশাসন, গুজরাটের কসাই যে সরকার মোদি বসে আছেন, উনি 2000 সালে প্রায় 1 ট্রেন মুসলিমদেরকে পুরায় মারছিল। কেন মারছিল? উপমহাদেশে মুসলমানরা হচ্ছে যে উপমহাদেশের সবাই কমন শত্রু, এবং জাকির নায়েক এই শত্রুতার বিরোধী। জাকির নায়েক ছিল ভারতের মডার্ন যুগের হাজী শরীয়তুল্লাহ বলতে পারে, যে হিন্দু সাম্রাজ্যবাদ ছিল, সেই হিন্দু সাম্রাজ্যবাদের এগেইনস্টে জাকির নায়েকের যেই ফাইট, জাকির নায়েকের যেই যুদ্ধ, সেই যুদ্ধ দমায় দেওয়ার জন্য জাকির নায়েককে হচ্ছে যে ভারতীয় প্রশাসন দেশতাড়া করছিল। সেই জাকির নায়েক আজকে মালয়েশিয়ায় অ্যাসাইলাম নিয়ে আসেন। উনি এখন হচ্ছে যে সরকার পাল্টাবর্তনের কারণে উনি যখন বাংলাদেশে আসতে যাচ্ছেন তখন হচ্ছে ভারতীয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করছে দেখা বাংলাদেশের ইন্টারিম সরকার তাকে হচ্ছে যে নিষেধাজ্ঞা, তার অনুমতি দেয় নাই।